নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ পর্যটকদের জন্য সুখবর। তারকেশ্বর বিষ্ণুপুর রেলওয়ে সংযোগ প্রকল্পটি প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারিত জানাবো। রেলের তরফ থেকে কি বলা হয়েছে, কত টাকা পয়সা খরচ হবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যাওয়ার জন্য। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ পর্যটকের জন্য সুসংবাদ। তারকেশ্বর বিষ্ণুপুর রেলওয়ে সংযোগ প্রকল্পটি প্রায় শেষের দিকে এবং বিভিন্ন দিকের বড় অংশের কাজগুলি প্রায় সম্পূর্ণ হয়েছে। 2025 সালে টার্গেট করা লাইনে চূড়ান্ত কমিশনিং। রামকৃষ্ণ মামা সরদা জন্মস্থানগুলির মধ্যে রেল যোগাযোগ আরও সহজে করে তোলার উদ্যোগ নিয়েছেন রেলের তরফ থেকে। 2001 সালে অনুমোদিত বিষ্ণুপুর তারকেশ্বর নতুন লাইন প্রকল্পটি 87 কিলোমিটারও বেশি বিস্তৃত এবং এটি শুধুমাত্র তীর্থযাত্রার ক্ষেত্রেই নয়, দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং পূর্ব রেলের মধ্যে পণ্য বাড়ানোর জন্য একটি বিকল্প রুট হিসাবে কাজ করা হবে। পূর্ব রেলের মতে প্রাথমিকভাবে জমি অধিগ্রহণ এবং বিরোধের কারণে প্রকল্পটি যথেষ্ট বিলম্ব হয়েছিল। এই বিরোধিতার সমাপ্তি ত্বরান্বিত করার জন্য পূর্ব রেলওয়ে তার কৌশলগুলিকে বেশ কয়েকটি ধাপে পরিমার্জিত করেছে। ইস্টার্ন রেলওয়ে দ্বারা জানানো হয়েছে, ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত মাটির কাজ এবং সেতুর 80% বেশি কাজ সম্পন্ন হয়েছে, যা 7.7 কিলোমিটার জুড়ে বিস্তৃত। বড় গোপীনাথপুর স্টেশন ভবনের নির্মাণ কার্যক্রম পুরো দমে চলছে। বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত 7.1 কিলোমিটারের মধ্যে দ্বিতীয় পর্যায়ে মাটির কাজ এবং সেতু 70% সম্পন্ন হয়েছে। বর্তমানে জয়রামবাটি স্টেশনটি ভবনের নির্মাণ কাজ চলছে। জয়রামবাটি থেকে কামারপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার প্রবর্তিত ধাপটি জমি সংক্রান্ত সমস্যার কারণে, বিশেষ করে 2.5 কিলোমিটার প্রসারিত হওয়ার কারণে দেরি হয়েছে বলে জানানো গেছে। যাই হোক, সমস্যার সমাধান এবং অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়া পরে প্রয়োজনীয় জমিটি 8ই মার্চ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কামারপুকুর থেকে গোঘাট পর্যন্ত চতুর্থ পর্বের অবশিষ্ট 5.5 কিলোমিটার প্রসারিত। ভবাদিঘি জমি অধিগ্রহণ বাধার সম্মুখীন হয়েছে, যদিও সেকশনের প্রধান কাজগুলি সম্পূর্ণ হয়েছে। এখন হাওড়া গোঘাট লোকাল ট্রেনটি যেটি চলছে সেটি গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের সঙ্গে লাগে 2 ঘন্টা 30 মিনিট। এই ট্রেনটি যদি বিষ্ণুপুর পৌঁছায় তবে আরও অতিরিক্ত 30 মিনিট সময়ের প্রয়োজন হবে। কিন্তু কেউ যদি বাসে করে বিষ্ণুপুর পৌঁছে চায় তাহলে 5 ঘন্টারও বেশি সময় লাগতে পারে এবং ইউএমইউ ট্রেনগুলি করে যদি কেউ বিষ্ণুপুর থেকে প্রায় চায় তবে ভাড়া লাগতে পারে 30 টাকা। সেক্ষেত্রে বাসের ভাড়া লাগবে 150 টাকা। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন। তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগে বন্ধু, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকাল নতুন কোনো ভিডিও দেখাবে, তো তখন বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।